কবে ব্রাজিল দলে প্লেয়াররা যোগ দিবে এবং কবে থেকে অনুশীলন শুরু করবেন সেলেসাও বাহিনী। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন দরিবাল জুনিয়র। তবে এখান থেকে কিছু প্লেয়ার ইনজুরিতে পড়েছেন, যেমন ব্লেমার এই সিজনে আর মাঠে নামতে পারবেন না। এছাড়া আরও কয়েকজন ইনজুরিতে রয়েছে, যেমন রদ্রিগো, অ্যাডার মিলিতাও এবং গুলহামে অ্যারেনা। এদের মধ্যে কারা কারা বাদ পড়বেন এখনো জানা যায়নি। যখনই দল ঘোষণা করা হয় ব্রাজিলের, তখনই সবাই ইনজুরিতে পড়তে শুরু করেন। ব্রাজিলের কপালে কি আছে জানি না। যাই হোক, ব্রাজিল তাদের অনুশীলন শুরু করবেন এই মাসের 6 তারিখ থেকে। তবে 6 তারিখে সবাই হয়তো দলে যোগ হতে পারবেন না, কারণ ক্লাবে এখনো অনেকে ব্যস্ত সময় পার করতেছে। তবে রিয়ালের ক্ষেত্রে হয়তো ভিন্ন কিছু হতে পারে। রিয়ালের সর্বশেষ ম্যাচ রয়েছে 6 তারিখে। আবার রিয়ালের গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার ইনজুরিতে আছেন। এখনো অফিসিয়ালি ভাবে কিছু বলা যাচ্ছে না তাদের ইনজুরি কতটুকু গুরুতর এবং তারা ব্রাজিলের হয়ে খেলতে পারবে কিনা, এখন শুধু সময়ের অপেক্ষা। আর রাফিনা হয়তো আরও একদিন পরে আসতে পারে, অর্থাৎ 7 তারিখে দলে যোগ হতে পারেন রাফিনহা এবং 8 তারিখ থেকে অনুশীলন করতে পারেন রাফিনহা। অর্থাৎ টোটাল কথা হচ্ছে এই মাসে 6 তারিখ থেকে ব্রাজিলে অনুশীলন শুরু করবেন দরিবাল জুনিয়র। উমর ভাই কমেন্ট করেছেন, ভিনির প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, ব্রাজিল একটা টিম হয়ে খেলতে পারছেন না, প্লেয়ারদের বোঝাপড়া ভালো না। আর্জেন্টিনা ঠিক এই জায়গায় বিশ্বসেরা। রাইট ভাই, আপনি ঠিক কথা বলেছেন, আমি আপনার সাথে একমত। সিয়াম ভাই কমেন্ট করেছেন, তিতে কি সত্যি ব্রাজিলে আবার চান্স পাবে? কারণ সে তো ব্রাজিলের হয়ে একবার কোচ হয়েছিল। যদি তিতে কোচ হয়, ব্রাজিলে খেলা নিয়ে চিন্তা করা লাগবে না। ভাই, দরিবাল আর 2-1টা ম্যাচ হারলে আবারও তিতেকে ব্যাক করাতে পারেন সিবিএফ, কারণ তাকে এখন ব্রাজিল দলের জন্য দরকার। স্বামী ভাই কমেন্ট করেছেন, আগামী 2 ম্যাচে ব্রাজিলের গোলকিপার কে থাকবে, অ্যালিসন নাকি অ্যাডারসন? ভাই, অ্যালিসন বেকার থাকবে, কারণ সে অনেক অভিজ্ঞ প্লেয়ার। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।